যে যার সাথে বন্ধুত্ব স্থাপন করবে তার সাথে ওই লোকের হাসর হবে। আপনি যদি বেনামাজির সাথে চলেন, হাসর হবে বেনামাজির সাথে। আপনি যদি নামাজির সাথে চলেন, হাসর হবে নামাজির সাথে। নবীজি সাহাবীদের উদ্দেশ্যে যখন বললেন, সাহাবীরা ভালো পথে চলো, নেক আমল করো, তাহলে তুমি কিয়ামতের কঠিন বিপদে নাজাত পাইবা। এবার একজন সাহাবীকে, হুজুর কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? আপনি যে বলছেন কিয়ামতে ভালো মানুষের সাথে যদি আমরা চলি, ভালো মানুষের সাথে আমাদের হাসর হবে, ভালো মানুষের সাথে আমাদের কিয়ামতের ময়দানে আমরা থাকতে হবে, সেই কিয়ামতটা কবে অনুষ্ঠিত হবে? নবীজির সাহাবী জিজ্ঞাসা করলেন। এবার সাহাবীকে, হুজুর আপনি কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? নবীজি বলছেন, ওই কিয়ামতের কথাটা আমি নবীরই তুমি জিজ্ঞাসা করছো? কিয়ামতের কি সম্বল, কি পুঁজি, কি আমল তোমার আছে? কিয়ামতের কঠিন বিপদের ময়দানে তুমি নাজাত পাবা, ভালো মানুষের সঙ্গে তোমার হাসর হবে। আল্লাহর হাবিবকে সাহাবী বলছেন, হুজুর আমার কোনো পুঁজি নাই, আমার কোনো নেক আমল নাই, তবে আনা উহিব্বুর রাসূল, আমি এই দুনিয়াতে সব কিছু চাইতে আপনি নবীরই বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন, আলমারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো, তুমি যদি ভালো মানুষের সাথে চলো তোমার হাসর হবে ভালো মানুষের সাথে, তুমি যদি খারাপ মানুষের সাথে চলো তোমার হাসর হবে খারাপ মানুষের সাথে। আমি আর আপনি যদি আল্লাহর ঘরের সাথে তাল্লুক রাখি, আল্লাহর ঘরের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করি, এই আল্লাহর ঘরে আমাকে আর আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটা, যে যদি আমি আর আপনি এই ঘরটার সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে পারি, আমি কত কথা বলবো আপনাদেরকে, প্রত্যেক জুমায় তো কথা বলে থাকি। আল্লাহর যা সিফাতের বয়ান, আল মাউতু মাখলুকুন লিল্লাহি তাআলা, আল্লাহ বলেন আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি। মৃত্যু সৃষ্টি করছে কে? কথা বলে না কেন, কে? আজকে খুতবাতে শুনবেন কথাটা। আল মাউতু মাখলুকুন লিল্লাহি তাআলা ওয়াল আজালু ওয়াহিদুন, আমার আল্লাহ বলেন মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করলাম, দুনিয়ার কেউ তোমাকে মৃত্যু দিতে পারে না। বিশ্বাস করতে হবে, হবে কি না? আমাদের মৃত্যু সৃষ্টি করছে কে? এতে যদি আমাদের একটু ত্রুটি অর্থাৎ সন্দেহ থাকে, আমাদের ঈমান থাকবে? এখানে কিতাব সাক্ষী, আল মাউতু মাখলুকুন লিল্লাহি তাআলা, আল্লাহ বলেন আমি আল্লাহই মৃত্যু সৃষ্টি করেছি। ওয়াল আজালু ওয়াহিদুন, একদিন এই মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু একদিন তোমাকে গ্রাস করবে। কথা আল্লাহর, কথা কার? আমরা তো আল্লাহরে কেউ দেখি নাই, আল্লাহকে আমরা বিশ্বাস করতে হবে আল্লাহ আছে। আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? কথা বলেন কয়জন? লা শারীকা লা, আল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমার কোনো শরীক নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ কয় আমি এক, আমার কোনো শরীক নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহর সমকক্ষ দুনিয়ার আর কেউ হতে পারে না। দুনিয়ার যত বাচ্চা এমপি মন্ত্রী বলেন, কেউ আল্লাহর সমকক্ষ হতে পারে না। সম্মানিত সুধী, সে আল্লাহ বলেন আল হায়াতুম আল মাউতু মাখলুকুন, আমি লিল্লাহি তাআলা, নিশ্চয় আমি আল্লাহ মৌতকে সৃষ্টি করেছি। ওয়াল আজালু ওয়াহিদুন, এই মৃত্যু একদিন তোর সাথে মোলাকাত করবে, এই মৃত্যু একদিন তোমাকে গ্রাস করবে। এই বলতে হবে এটা। যদি এইটা মনে করতাম যে আল্লাহকে মানুষকে মারবে, মানুষকে মৃত্যু দিয়ে আল্লাহ তাকে ডাক দিয়ে নিয়ে নেবে, যদি বুঝতাম যে আমাদের দেশের কোনো মানুষ মারা যায় নাই, তাহলে একটু অবিশ্বাস হইতো যে আল্লাহ কইছে আমি মৃত্যু দিছি, আবার মৃত্যু সর্বপ্রাণ করবা, কেউ তো মরে না, তো কই কেউ মরল। কিন্তু আমরা দেখি অহরহ, আজকেও 2-3 জন লোক মারা গেছে আমাদের এলাকায়, কানে আসছে। অহরহ আমাদের এলাকার লোক মারা যায়, আমাদের কানে আসে কিনা? কথা কন্যাকে আসে কিনা? তো আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কথার সাথে মৃত্যুর সম্পর্ক আছে না নাই? আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, মুহাব্বতে ওয়া আলাইহিম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহিম। উম্মত আমার গুনাহগার, কেমনে হবে সে ভুল পার, আমি নিজে পার করিব উম্মত আমার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মৃত্যু আমাদের আসবে, এতে কি সন্দেহ আছে? সবাই কথা কোন সন্দেহ আছে? আল্লাহ বলেন, কি বলেন আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী হাবিব, দুনিয়ার আপনার উম্মতদেরকে জানিয়ে দেন মৃত্যু একদিন তার সাথে মোলাকাত করবে। মৃত্যু একদিন আমার বান্দাবান্দির সাথে মোলাকাত করবে। মোলাকাত কিন্তু সাথে সাথে সামনাসামনি মৃত্যু মোলাকাত ওইটাকে বলে আমাদের মধ্যে মুসলমান দুইজন একত্রিত হওয়ার পরে আমরা সালাম দিয়া আমরা মোসাফা করি। কি এটা কি দূরে থাকি কেউ মোসাফা করে না? কয় তোমরা সাক্ষাতে যেরকম একজন আরেকজনের সাথে মোসাফা করো, মানে হাত মিলাও। আমি যদি এখানে জিজ্ঞাসা করি মোসাফা করতে কি দোয়া পড়ে, কয়টা লোকে পারবেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আবার পড়েন সবাই, ইয়াগফিরুল্লাহু লানা। সালাম দিয়া যদি কেউ দুই হাত দিয়া মোসাফা করে, এটা দোয়াটা হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আপনি তো অর্থ জানেন না, জানার জন্য চেষ্টাও করেন না। এটার অর্থ হলো আল্লাহ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ আমরা যেই দুজনে মোসাফা করি, আল্লাহ আমাদের দুজনের গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব নবীজি বলেন, আমার কোন উম্মত যদি দেখা হয় সালাম দিয়ে যদি কেউ মোসাফা করে, তার কোনো মানুষের দুইজনে মোসাফা করলো, কেউ হয়তো বুড়া কেউ হয়তো জোয়ান, কার বয়স 30 কার বছর 90। আল্লাহর হাবিব বলেন, তুমি মুসলমান হয়ে যদি কোনো মুসলমানকে সালাম দিয়ে যদি তার দুইটা হাত দিয়ে যদি মোসাফা করো, তোমার আমলনামার মধ্যে যত সগীরা গুনাহ আছে, বিজরা গ্রামের মাঝখানে বাবকবার লোকটার বাড়ি, তোমার বাড়ি হলো বিজরা, সালাম দিয়ে যদি মোসাফা করো, তোমার জীবনের বয়স হলো 30 বছর। 30 বছরে তোমার আমলনামার মধ্যে যত সগীরা গুনাহ আছে, ওই বাবকপাড়া গ্রামের লোকটার আমলনামার মধ্যে যত গুনাহ আছে, এই ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম যখন বলবা, একজনের হাত আরেকজনের সাথে মিল হলো। এই মিল হওয়ার আগে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়ে তো আমরা হাত ছাড়ি। কয় এই হাত মিলাইছ সারার আগে তোমার গুনাহটি মাপ। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মোসাফার মধ্যে সওয়াব আছে না নাই? আছে। সম্মানিত সুধী, যেইভাবে মুসলমান একত্রিত মোসাফা করে, আমার আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। ইয়া আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় পালাবি রে বান্দা? আল্লাহর জাত হলো আমরা আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর সিফাত আল্লাহর জাতকে আমরা বিশ্বাস করতে হবে। সম্মানিত সুধী, যেখানে থাকি না কেন সেখানেই তো আল্লাহ আছে। আছে না নাই? কথা কন্যাকা আছে না নাই? তো এটা বিশ্বাস করতে হবে। আমি যদি গুনার কাজ করি সেখানেও আল্লাহ আছে, আমি যদি ভালো কাজ করি সেখানেও আল্লাহ আছে, আমি যদি মানুষের গীবত করি ওই গীবতটাও আল্লাহ শোনে, আমার অন্তরে যদি হিংসা থাকে এটাও আল্লাহ দেখে। দেখি কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর জাত সিফাত এই বিশ্বাস করার জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। যেখানেই থাকি সেখানে তো কেউ দেখে না, দুনিয়ার কোনো মানুষ আমাকে আর আপনাকে দেখতে পাবে না, এমন কামরায় লুকিয়ে পড়ি, কিন্তু আল্লাহ বলেন সেখানেও আমি আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস। এই দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহর কথা আপনাদেরকে বলছি, ইয়া আইয়ুহান নাস,
হে মানুষ সকল, আমি আল্লাহর সৃষ্টি। ইমালুল আমাল সলিহা, তোমরা বেশি বেশি করে নেক আমল করো, বেশি বেশি করে আমাকে ডাকো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন ইমালুল আমাল সলিহা, বেশি বেশি করে আমাকে ডাকো, আমল করো। কেননা মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুর পূর্বে তুমি আমি আল্লাহকে ডাকো, মৃত্যুর আগে আমি আল্লাহকে ভয় করো, মৃত্যুর আগে আমি আল্লাহর গোলামি করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুর আগে তুমি আমাকে ডাকো, আমার হুকুম পালন করো, কারণ মৃত্যুর পরে আমাকে ডাকার আর কোনো সুযোগ নাই। মৃত্যুর পরে আল্লাহকে ডাকার সুযোগ আসেনি, কথা কন্যাকা আসেনি। তো দেন আল্লাহ কি কইতেছে, আল্লাহকে মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যুর আগে আমাকে ডাক, মৃত্যুর পরে আর তুই আমি আল্লাহর দাও কপাল দিয়ে আমাকে সিজদা করতে পারবি না। আমরা যে ভালো কাজ করি দেখে কে? এই মিয়া কথা কন, দেখে কে? আর খারাপ কাজ করি দেখে কে? তাহলে আল্লাহরে বাদ দিয়া গুনার কাজ করা যাবে? যেখানে, খুব খেয়াল করেন, যেখানে কেউ নাই সেখানে আছে কে? আর ওয়াজ তো ভালো জানেন আপনারা, আপনারা অ্যান্সার, প্রশ্নের উত্তর একার খুব ভালো উত্তর দিচ্ছেন। এখানে আমার আর কিছু করার নাই। যেখানে যেখানে দুনিয়ার কেউ নাই সেখানে আছে আল্লাহ। যেই কথা দুনিয়ার কেউ শোনে না, শোনে কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না, জানি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কার মনে কি আছে আমরা কেউ জানিনিও, কথা কোন জানি, জানে কে? জানে কে? আল্লাহ।